আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতু। কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ মেহেরবানিতে সকলে ভালো আছেন। আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটা আসলে একটা গুরুত্বপূর্ণ বিষয়। আর এই চ্যানেলটিতে এডুকেশনাল এবং আইটি টাইপের ভিডিওগুলো আপলোড হবে। বাট আজকে যে এডুকেশনাল পারপাস ভিডিওটা বলবো সেটা আসলে পাঠ্যপুস্তকে যেই শিক্ষা, এটা আসলে শুধু মূল শিক্ষাই নয়, এর বাইরে আরও শিক্ষণীয় বিষয় থেকে থাকে। তো আমরা এরকম একটি বিষয় আজকে পর্যালোচনা করবো এবং জানার চেষ্টা করব। তো চলুন শুরু করা যাক। আল্লাহ তাআলা নামে শুরু করি। আমি যে বিষয়ে বলতে চাচ্ছিলাম যে আসলে আমি একজন মুসলমান এবং মুসলিম কান্ট্রিতে বসবাস করি। এরকম পৃথিবীতে আরও অনেক মুসলিম কান্ট্রি আছে, ইসলামিক কান্ট্রি আছে, যেই দেশের মেজরিটি পার্সেন্ট লোক মুসলমান। আমরা সেই দেশগুলোকেই ইসলামিক কান্ট্রি বলে চিনি। এরকম 10টি দেশে জানবো আসলে আমরা কোনগুলো এবং তাদের ভিতরে কোরআন হাদিসের আলোকে কতটুকু চর্চা হয়। মানে ওই রাষ্ট্রে, ইসলাম রাষ্ট্রগুলোতে কোরআন হাদিসের আলোকে কতটুকু আইন বাস্তবায়ন আছে বা কতটুকু মেনে চলে, পার্সেন্ট আমরা দেখবো আজকে। তো এটা একটা কারণ হচ্ছে, কারণ বর্তমান কি এখন একটা যে মানে নিউজ একটা হচ্ছে, ভাইরাল হচ্ছে, সেটা হচ্ছে কি যে মানে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেল কিনা এরকম একটা আভাস। দেখেন, মুসলিম রাষ্ট্রগুলা যখন একে অপরকে আক্রমণ করে, তখন অন্যান্য মুসলিম দেশগুলো এখানে আগে আসতেছে না, এরকম সাড়াও দিচ্ছে না এরকম। এটা একটা মূল কারণ তো আছে। আসলে কি কারণ হচ্ছে এগুলা, সেটা একটা মূল পয়েন্ট হচ্ছে এই ভিডিওটি। এই ভিডিওতে জানবো আমরা। দেখেন, আমরা নামে মুসলমান, কিন্তু কাজে কতটুকু আছে কোরআন হাদিস আমরা তো বিশ্বাস করি সবাই। আমাদের মহাগ্রন্থ আল কোরআন, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আমাদের পূর্ব আর নবী ছিলেন, আমাদের নবী পুরো আর নবী ছিলেন। মানে এই সকলগুলো বিষয় আমরা সবাই বিশ্বাস করি, প্রতিটা মুসলমানের অন্তর বিশ্বাস করে মনে প্রাণে। এই কারণে তিনি মুসলমান, তাই না? তো এই আলোকে, কোরআন হাদিসের আলোকে ওই রাষ্ট্রগুলোতে আসলে ইসলাম মানে কোরআন হাদিসের আলোকে আইন বাস্তবায়ন আছে কিনা, তাহলে তো আমরা বুঝতে পারবো আসলে যে এক মুসলমানের উপরে আঘাত করলে অন্য মুসলমান কেন আগে আসে না। কোরআন হাদিসের আইন যদি বাস্তবায়ন থাকে তাহলে তো অবশ্যই আগে আসার কথা। আর এক মুসলমান ভাই ভাই হোক বা দেশ হোক, আঘাতপ্রাপ্ত হলে এগিয়ে আসার কথা, তার ব্যথা পাওয়ার কথা। তো চলুন আমরা আজকে পার্সেন্টেজ আকারে জানার চেষ্টা করবো। মানে যে 10টা প্রধান 10টা দেশ সম্পর্কে আমরা জানবো। আমরা সচরাচর জানি বা চিনি এদেরকে মুসলিম কান্ট্রি হিসাবে। মানে পৃথিবীতে কোন কোন দেশ কোরআন হাদিস আলোকে দেশের মানে আলোকে দেশের আইন কানুন রয়েছে শতাংশ হারে বলা হবে। ঠিক আছে, এটা আমি আসলে মূলত চ্যাট জিপিতে প্রশ্ন করেছিলাম। তো কোরআন হাদিসের আলোকে দেশ আনুমানিক শতাংশ হারে প্রায় এখানে দিচ্ছে। যেমন প্রথমে আছে মানে 70 থেকে 90-এর ভিতরে যে পার্সেন্ট যে দেশগুলো আছে, সৌদি আরব 85 থেকে 90%। কোরআন ও হাদিস সরাসরি সংবিধান, হুদুদ, পারিবারিক ও ফৌজদারি আইনের শরিয়া। ইরান আছে 75 থেকে 80। আংশিক শরিয়া ভিত্তিক মানে আফগানিস্তান আছে 70 থেকে 80, সুদান 60 থেকে 70%, কাতার 50 থেকে 60%, সংযুক্ত আরব আমিরাত 45 থেকে 55%, পাকিস্তান 30 থেকে 40%, মালয়েশিয়া 25 থেকে 35%, ইন্দোনেশিয়া 20 থেকে 30%, বাংলাদেশ 20 থেকে 25%। মানে ইসলামিক শরিয়া আইন অনুযায়ী এই রাষ্ট্রগুলো চলে। দেখেন, এই 10টা প্রধান যে 10টা, আমরা এদের মুসলিম কান্ট্রি হিসেবে চিনি। হ্যাঁ, এখন আসলে কি এই মানে সেটা এরকম হলো না যে যেখানে কোরআন ও হাদিসের আলোক আমরা জীবনযাপন করার চেষ্টা করি, সেখানে রাষ্ট্রভাবে আইন কালচারগুলা আসলে কোরআন হাদিসের আলোকে নেই। এই কারণে মূলত আজকে দেশে অশান্তি, এক দেশে হামলা চালে আর অন্য দেশ, অন্য মুসলিম দেশ এগিয়ে আসতে চায় না। দেখেন, আফগানিস্তান, পাকিস্তান, এটা কি একটা, তারা হামলা, একে অপর হামলা, তারপর আবার শুরু হয়ে গেছে। আবার দেখেন বড় রাষ্ট্রগুলোতে আমেরিকা, ইরান, ঠিক আছে, পর ইসরায়েল তো প্রতিনিয়ত গাজার হামলা চালাচ্ছে। দেখেন মুসলিম কান্ট্রিগুলো তো এক হতে পারছে না। এই যে ভিডিওতে আমরা কি শিখলাম দেখেন, প্রধান 10টি দেশ দেখলাম পার্সেন্টেজ আকারে। দেখেন 100% কোনো দেশেই নাই। মানে সর্বনিম্ন তা আছে আমার বাংলাদেশি 20 থেকে 25%, আর সর্বোচ্চ আছে সৌদি আরব, তাও 70, তাও 25 থেকে 90%। 100% কিন্তু নাই। অথচ এগুলা মুসলিম দেশ, ঠিক আছে, ইসলামিক কালচার তাদের মানি, কিন্তু বাস্তবায়ন কিন্তু আসলে তা নাই।
বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন। তাহলে বুঝতে পারছেন যে আমি আসলে কি উদ্দেশ্যে ভিডিওটা বানিয়েছি। মূলত উদ্দেশ্য একটাই ছিল যে একটা শিক্ষা আহ, নেওয়া, একটা শিক্ষার কথা বলা, যে জানার জন্য যে আমরা নামে মুসলমান, কাজে আসলে আসলে মুসলমান অতটা 100% না। তো কাজেই হতো তাহলে মুসলিম দেশ যেখানে মুসলিম মেজরিটি পার্সেন্ট মানে মুসলমান মানে লোক সংখ্যা আছে, সেখানে কিন্তু কোরআন হাদিস আলোকে আইন বাস্তবায়িত হচ্ছে না। হুম। সেখানে সৌদি আরবও নেই, 85 থেকে 90% আছে, আর আমাদের 20 থেকে 25% বাংলাদেশ। তো এই হচ্ছে আজকে অবস্থা। দেখেন, এক মুসলিম দেশের উপরে আঘাত করলে অন্য মুসলিম দেশ এই কারণে মূলত আগে আসতে পারে না, কারণ তাদের ভিতরে ওই জিনিসটা আসলে কাজ করে আমার মনে হয়। দেখেন, না হলে আজ পৃথিবীতে অশান্তি শুরু হয়ে যাচ্ছে। আজ মুসলিম দেশগুলোতে এক প্রকার অশান্তি। অন্যান্য মুসলিম দেশ ছাড়া দেশগুলো মুসলিম দেশের উপরে যেভাবে হত্যাযজ্ঞ চালাচ্ছে, হ্যাঁ হামলা চালাচ্ছে, সব মুসলিম দেশ এক হতে পারতো, কতই না সুন্দর হতো। যে মুসলিম রাষ্ট্রপ্রধানগুলো আছে তারা যদি এক হয়ে কাজ করতে পারতো, তাহলে কিন্তু অনেক ভালো হতো। মুসলিম রাষ্ট্রের এত অত্যাচার হতো না, হামলা হতো না। আজকে এই এক না থাকার কারণে, কোরআন হাদিসের আইন সব দেশে সমানভাবে না থাকার কারণে একটু কম বেশি থাকতে পারে, কিন্তু দেখেন অনেক ডিফারেন্ট পার্সেন্টেজ আকারে। হ্যাঁ, আমাদেরকেও মুসলিম কান্ট্রি হিসেবে আমি জানি, বলি, কিন্তু কোরআন হাদিস আইন বাস্তবায়ন নাই, যার কারণে কিন্তু আমাদের ভিতরে এক ভাইয়ের প্রতি বা এক দেশের প্রতি, এক মুসলিমের ভাইয়ের প্রতি, এক মুসলিম দেশের প্রতি আমাদের আন্তরিক ভালোবাসাটা জেগে ওঠে না। এর চেয়ে আর বড় দুঃখের বিষয় কি আছে, আর বড় শিক্ষার বিষয় কি আছে বলুন? কোরআন ও হাদিস মানি, অথচ আমরা আমার পার্শ্ববর্তী মুসলমান দেশ, পার্শ্ববর্তী মুসলমান ভাইয়ের প্রতি আঘাত করলে আমরা এগিয়ে আসি না। এর চেয়ে বেশি শিক্ষা গ্রহণ করে কি বা হবে? তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, একে অপরকে সহযোগিতা করবেন। আসসালামু আলাইকুম।